এইটাই বলবো যে এটা খুব উপকারী প্রোগ্রাম। আমাদের উচিত প্রতিটি ছেলেমেয়েদেরকে এই সহিংসতা প্রোগ্রাম সম্বন্ধে অ্যাওয়ার করা। কেন এই যে হিউম্যান ট্রাফিকিং এটা একটা জঘন্য কাজ, এটা যে করেও আমাদের প্রতিরোধ করা উচিত, এবং এটা একা খালি সরকার পারবে না, যার জন্য সমাজের সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলা উচিত। এবং যেটা এখানে কিছু বক্তা বললেন আমি তার সঙ্গে একমত, সেটা হচ্ছে যে এই যে হিউম্যান ট্রাফিকিং হয় এটা কিন্তু বন্ধুর ছদ্মবেশে শত্রু ঢোকে করে। আমার জানাশোনা কেউই আমাকে ছলে বলে কৌশলে নিয়ে গিয়ে একটা বিপদে ফেলবে, একদম অচেনা লোক চট করে কিন্তু এটা করতে পারে না। যার জন্য সমাজের বিভিন্ন স্তরে এরা লুকিয়ে রয়েছে, এদের মুখোশ খুলে দেওয়া উচিত। যার জন্য আমাদের এটা সজাগ হতে হবে, প্রতিটি ছেলে মেয়েকেই সজাগ হতে হবে। সেজন্য এই প্রোগ্রামটা খুব ভালো প্রোগ্রাম হচ্ছে বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে এবং সোনাপুর থানার যৌথ উদ্যোগে এটা হয়েছে। তো আমি খুবই বাহবা দিতে চাই বা সাধুবাদ জানাতে চাই এই প্রোগ্রামের যারা আয়োজন। দেখে নেব আমরা আমাদের সম্মানীয় অতিথিবর্গদের। I would now cordially invite our dignitaries present. আমি বর্তমানে বারুইপুর মহিলা থানার ভারপ্রাপ্ত অধিকারী। আমার নাম সাব ইন্সপেক্টর। ভীষণ ভালো একটা উদ্যোগ জ্যোতির্ময় পাবলিক স্কুল থেকে আজকে যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হচ্ছে। আমরা স্টুডেন্টদের সামনে উপস্থিত থেকে তাদেরকে যে অ্যাওয়ার্ড করতে পেরেছি, এবং আমরা তখনই এটাতে সাকসেসফুল হব যখন আমাদের বাচ্চারা এটা নিয়ে সত্যি ভাববে এবং এটা কাজেও প্রয়োগ করবে যে এই যে মোবাইল ব্যবহার করাটার প্রতি কতটা সচেতন থাকতে হবে, এবং বাড়িতে বাবা মার কথা শুনতে হবে, বাবা মাকে না জানিয়ে বাইরে কোথাও চলে যাওয়া হবে না, কোনো অচেনা অপরিচিত ছেলের সাথে যোগাযোগ স্থাপন করা বাড়ির লোককে না জানিয়ে এবং তার সাথে দেখা করতে যাওয়া, এই ধরনের কোনো ভুল সিদ্ধান্ত যাতে না নিতে পারে, তারা যাতে সর্বদা সজাগ এবং সচেতন থাকতে পারে, তার জন্যই আমাদের এই উদ্যোগ। তারা যদি অ্যাওয়ার্ড হতে পারে সেটাই আমাদের সফলতা। Once our guests are honored, we just Madam Mr. Sujit Ghosh, Constable. Mr. So the final request. দেখুন, সহনশীলতা বলতে গেলে আমাদের সুরক্ষিত সমাজের যোদ্ধা আমরা সহনশীলতা, এটা আমাদের মূল ক্যাপশন। আমরা তাদের সকলকে, যে সমস্ত 0 to below 18 যে সমস্ত শিশুরা রয়েছে, তাদের যে অধিকারগুলো কী কী, আমাদের অধিকারগুলো মূলত সংবিধানে রয়েছে, সেই অধিকারগুলো তাদেরকে জানতে হবে। তাদেরকে বিভিন্ন ধরনের যে বাইরে সুরক্ষা রয়েছে, বাইরে তারা বেরোচ্ছে, প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, টিউশনে যাচ্ছে, তাদের আত্মরক্ষা কীভাবে তারা করবে, সেই যে কৌশলগুলো অর্থাৎ সেলফ ডিফেন্স, সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা তাদেরকে সম্যক একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। এটাই অ্যাওয়ার করার আমাদের একটা মূল প্রচেষ্টা। যে বিভিন্ন স্কুলগুলোতে, ধরুন আমাকে প্রথমে আমি এটা ইন্সপিরেশন পেয়েছিলাম, আমাদের এখানে বারুইপুরের এসপি ছিলেন জনাব খান, ওনার ইন্সপিরেশনে কিন্তু ফার্স্ট আমার এই কাজটা করতে আসা। তারপরে এখান থেকে গোসাবা পর্যন্ত, আপ টু সোনারপুর থেকে, যেখান থেকে আমাদের সাউথ চব্বিশ পরগনা শুরু হচ্ছে, এই জেলার প্রচুর স্কুলগুলোতে আমি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছি। এবং মূলত দেখা গেছে যে ধরুন করোনা পিরিয়ডে প্রচুর ছেলেমেয়েরা বিভিন্নভাবে, তখন বাস বন্ধ, গাড়ি বন্ধ, সব কিছু বন্ধ, তার মধ্যেও কিন্তু লুকিয়ে ছড়িয়ে যেভাবেই হোক অনেকে স্বেচ্ছায় বেরিয়ে গেছে। অনেক মেয়েরা তাদের বাড়ি থেকে, এবং স্কুলের হেডমিস্ট্রেসরা আমাকে রাত্রি প্রায় 12টা, 12:30টায় ফোন করেছে। সেখানে তখন প্রত্যেকটা থানা আমি ফোন করেছি। ফোন করে দেখা গেল কি রিকভারি করেছি ডায়মন্ড হারবারে তার এক বন্ধুর সাথে, সে ওখানে চলে গেছে। সেটা কিন্তু স্বেচ্ছায় গেছে, দুজনে গেছে, তাও সেটা আমি বলবো বাড়ি থেকে না বলে এক প্রকার পালিয়ে যাওয়া। এবার বাড়ির বুঝতেই পারছেন তাদের গার্জেনরা কি সাংঘাতিক অবস্থায় দিন কাটাচ্ছিল। তারপরে আমরা সেই কুলতলি থানাতে ফোন করে, বিভিন্ন জায়গায় থানাগুলোতে ফোন করে হস্তক্ষেপ করে, তারপরে কিছুটা সেই বাড়ির যে ছেলেটি যার সাথে চলে গেছে তাকে তখন আমি এটাও বলেছি যে মেয়েটির গায়ে যেন কোনো একটা আঁচড় আজকে রাত্রে ওখানে থাকুক, তোমরা ফোনেতেই ভার্বালি আমি সেগুলোকে রেকর্ডও করে নিচ্ছি, কোনো যেন তার গায়ে একটা আঁচড় না লাগে। সেইভাবে সুরক্ষিত অবস্থায় তারপরের দিন কিন্তু থানাতে মেয়েটিকে তারা প্রডিউস করেছে। তো এইভাবেই
তাদের যে সুরক্ষা, তারপরে আমরা মেইনলি যেটা বলি পক্সোটা, যে আমাদের এই যে ধরুন যখন এত আইনের, যেহেতু আমি আইনজীবী একজন, তো এত ছেলেমেয়েরা যে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেখান থেকেই বলুন আর ঘরের মধ্যে থেকেই বলুন, আর তার থেকেও আরেকটা দরকার, স্টুডেন্টদের অ্যাওয়ার করার থেকেও না তাদের গার্জেনদের করাটা আরও কিন্তু দরকার।